মানুষকে নিজের অকাতে রাখতে শিখুন এই 10 বিপজ্জনক কৌশল। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব কিভাবে আপনার চারপাশের মানুষগুলোকে আপনি সম্মান, সীমা আর প্রভাবের ভেতরে রাখতে পারবেন। কিভাবে কেউ যেন আপনার দুর্বলতাকে ব্যবহার করতে না পারে, কিভাবে আপনার কথা, সিদ্ধান্ত আর উপস্থিতি যেন স্বাভাবিকভাবেই মানুষকে প্রভাবিত করে, আর কিভাবে আপনি নীরব শক্তিতে সবাইকে নিজের অকাতের ভেতর রাখবেন। এই সব কিছুই আমরা ধাপে ধাপে বাস্তব উদাহরণ, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আর প্রয়োগযোগ্য কৌশল সহ আলোচনা করব, যাতে এই ভিডিও শেষ করার পর আপনি বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে পারেন। স্বাগতম আপনাকে 1M কাদের মোটিভেশন চ্যানেলে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু কৌশল থাকবে যা আপনার জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে। উক্তি: যে মানুষ নিজের সীমা নিজে আঁকে না, সে অন্যের আকাশ সীমার ভেতরেই সারা জীবন বন্দী থাকে। এখন শুরু করা যাক আমাদের 10টি বিপজ্জনক কৌশল। কৌশল 1: নীরব আত্মবিশ্বাস তৈরি করুন। মানুষ আপনাকে যতটা শুনবে তার চেয়ে বেশি আপনাকে দেখবে। আপনার শরীরী ভাষা, চোখের দৃষ্টি, কণ্ঠের ভর আর দাঁড়ানোর ভঙ্গি যদি দৃঢ় হয়, তবে কেউ সহজে আপনাকে তুচ্ছ করবে না। নীরব আত্মবিশ্বাস মানে অহংকার নয়। মানুষের চোখে আপনি এমন একজন হবেন যাকে অবমূল্যায়ন করা যায় না। যখন আপনি কথা বলবেন তখন ধীরে বলুন, শব্দ বেছে নিন, অপ্রয়োজনীয় কথা কমান, এতে আপনার কথার ওজন বাড়ে। কৌশল 2: সীমা নির্ধারণ করুন এবং তা রক্ষা করুন। আপনি কোথায় হ্যাঁ বলবেন আর কোথায় না বলবেন সেটা পরিষ্কার না হলে মানুষ আপনার সময়, শক্তি আর অনুভূতিকে শোষণ করবে। একবার আপনি বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শিখলে মানুষ আপনাকে নতুনভাবে মূল্যায়ন করবে। সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে সম্মান। কৌশল 3: কম প্রকাশ করুন, বেশি পর্যবেক্ষণ করুন। সব কথা সবাইকে বললে আপনি দুর্বল হয়ে পড়েন। মানুষ আপনার গল্প, ভয় আর স্বপ্ন জানলে সেগুলো দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই কৌশলী হন, শুনুন বেশি, বলুন কম। এতে আপনি মানুষের প্রকৃত চরিত্র বুঝতে পারবেন এবং আপনার উপর প্রভাব বিস্তার করার আগেই আপনি তাদের ধরতে পারবেন। কৌশল 4: সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আপনি যদি প্রতিবার অন্যের মতামতে দুলে যান, তবে কেউ আপনাকে সিরিয়াস নেবে না। আপনার সিদ্ধান্ত যদি যুক্তিসঙ্গত হয়, তবে সেটার পক্ষে দাঁড়ান। ভুল হলে স্বীকার করুন, কিন্তু অযথা বদলাবেন না। এতে মানুষ জানবে আপনি নিজের জায়গায় শক্ত। কৌশল 5: আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ, ভয়, হতাশা এগুলো যখন আপনাকে নিয়ন্ত্রণ করে, তখন মানুষ আপনাকে সহজে ট্রিগার করে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। শান্ত মাথায় কথা বলা, গভীর শ্বাস, একটু থামা, এই ছোট অভ্যাসগুলো আপনাকে বড় শক্তি দেয়। যে মানুষ নিজের আবেগকে শাসন করতে পারে, সে অন্যকে নিজের অকাতে রাখতে পারে। কৌশল 6: মূল্য তৈরি করুন। আপনি যত বেশি স্কিল, জ্ঞান ও সমাধান দিতে পারবেন, মানুষ তত বেশি আপনার উপর নির্ভর করবে। যে ব্যক্তি সমস্যার সমাধান করে, সে স্বাভাবিকভাবেই প্রভাবশালী হয়। নিজেকে এমন বানান যাতে আপনার অনুপস্থিতি মানুষ টের পায়। কৌশল 7: কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করুন। ফাঁকা প্রতিশ্রুতি বিশ্বাস নষ্ট করে। আপনি যদি একবার কথা দেন, তবে তা রাখুন। মানুষ দেখবে আপনি নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য মানুষকে কেউ অবহেলা করতে পারে না। কৌশল 8: নির্বাচিত প্রবেশাধিকার দিন। সবাইকে আপনার জীবনের সব দরজা খুলে দেবেন না। কে আপনার কাছের হবে, কে দূরের হবে। বিপজ্জনক, কারণ এগুলো আপনাকে দুর্বল ভিড় থেকে আলাদা করে শক্ত ব্যক্তিত্বে রূপান্তরিত করে। আপনি তখন আর কারোর খেলনা থাকবেন না, বরং নিজের জীবনের পরিচালক হবেন। এই যাত্রা সহজ নয়, কারণ পুরনো অভ্যাস ভাঙতে কষ্ট হয়, কিন্তু ফলাফল আপনাকে মুক্ত করে। মনে রাখবেন, মানুষ আপনাকে যতটা গুরুত্ব দেবে, আপনি নিজেকে ততটাই গুরুত্ব দেন। এখনই একটি কৌশল বেছে নিয়ে আজ থেকেই প্রয়োগ শুরু করুন এবং ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। 1 মাসের ভেতর আপনি পরিবর্তন দেখতে পাবেন। এই চ্যানেলে আমরা এমনই শক্তিশালী জীবন গড়ার কৌশল শেয়ার করি। তাই আবারও বলছি, 1M কাদের মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা আগের 10 কৌশলকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং বাস্তব জীবনে কিভাবে এগুলোকে সূক্ষ্মভাবে ব্যবহার করা যায় তা দেখব, যাতে মানুষ সত্যিকার অর্থে আপনার অকাতের ভেতর থাকে। প্রথমেই নীরব আত্মবিশ্বাসের কথা আবার বলি। এটা তৈরি হয় নিজের ওপর প্রতিদিন ছোট ছোট প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। আপনি যদি সকালে ওঠার সময় ঠিক রাখেন, ব্যায়াম করেন, নিজের কাজ শেষ করেন, তবে আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে শক্ত মনে করবে, আর সেই শক্তি আপনার শরীরী ভাষায় প্রকাশ পাবে। সীমা নির্ধারণের ক্ষেত্রে একটি নিয়ম মনে রাখুন: আগে নিজের জন্য জায়গা রাখুন, তারপর অন্যকে দিন।
আপনি যদি নিজেকে শেষ করে অন্যকে খুশি করতে যান, তবে শেষ পর্যন্ত কেউই আপনাকে সম্মান করবে না। কম প্রকাশ, বেশি পর্যবেক্ষণ। মানে আপনি প্রশ্ন করুন, মানুষকে বলতে দিন, তাদের চোখ, ভঙ্গি, বিরতি লক্ষ্য করুন। এতেই আপনি বুঝবেন কে কি চায় এবং কে কি লুকাচ্ছে। দৃঢ় সিদ্ধান্তের ক্ষেত্রে একটি কৌশল হল বিকল্প আগে থেকে ভাবা, তাহলে কেউ আপনাকে চাপে ফেলতে পারবে না। আবেগ নিয়ন্ত্রণের জন্য 90 সেকেন্ডের নিয়ম ব্যবহার করুন। কোনো উত্তেজক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়ার আগে 90 সেকেন্ড অপেক্ষা করুন। এই সময়ে মস্তিষ্কের রাসায়নিক ঝড় কমে যায় এবং আপনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারেন। মূল্য তৈরির জন্য সপ্তাহে অন্তত একটি নতুন স্কিল শিখুন বা একটি সমস্যার সমাধান করুন। মানুষ যখন দেখবে আপনি রিসোর্স, তখন আপনার কথার দাম বাড়বে। কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হলে ছোট কাজগুলো নিখুঁত করুন, সময় মতো পৌঁছান, ডেডলাইন মানুন। এগুলোই বিশ্বাসের মুদ্রা। নির্বাচিত প্রবেশাধিকার মানে আপনি আপনার জীবনে কারা ঢুকবে তা বেছে নেবেন। সবাইকে একই জায়গা দিলে কেউই বিশেষ থাকবে না। কৌশলী প্রশংসা ও নীরব দূরত্বের উদাহরণ হিসেবে ধরুন, কেউ ভালো কিছু করলে আপনি নির্দিষ্টভাবে প্রশংসা করুন, কিন্তু সীমা লঙ্ঘন করলে ব্যাখ্যা না দিয়ে কিছুটা দূরে থাকুন। মানুষ তখন নিজের ভুল বুঝতে বাধ্য হয়। নিজের মূল্য জানার জন্য একটি তালিকা বানান। আপনার শক্তি, অর্জন, স্কিল লিখুন। এটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কেন সম্মানের যোগ্য। এই সব কিছু মিলিয়েই আপনাকে এমন অবস্থানে রাখবে যেখানে মানুষ আপনার সাথে খেলা করবে না, বরং আপনার নিয়ম মানবে। এখানে একটি সতর্কতা আছে, এই কৌশলগুলো ব্যবহার করবেন সম্মান আর ন্যায়ের সাথে, অন্যকে আঘাত করার জন্য নয়, বরং নিজেকে রক্ষা ও উন্নত করার জন্য। শক্তি মানে নিষ্ঠুরতা নয়, শক্তি মানে স্থিরতা। যখন আপনি স্থির থাকেন, মানুষ অস্থির হয়ে আপনার চারপাশে ঘোরে। এটাই মনস্তত্ত্বের খেলা। এখন ভাবুন আপনার জীবনের 3 জন মানুষকে যাদের সাথে আপনি নিজেকে দুর্বল মনে করেন। আজ থেকেই এই কৌশলগুলোর অন্তত 2টি প্রয়োগ করুন এবং 1 সপ্তাহ পর্যবেক্ষণ করুন কিভাবে তাদের আচরণ বদলায়। আপনি দেখবেন ছোট পরিবর্তন বড় প্রভাব আনে। এই যাত্রায় ধৈর্য রাখুন, কারণ পুরনো ডাইনামিক বদলাতে সময় লাগে, কিন্তু একবার বদলালে তা স্থায়ী হয়। সে শক্তি হিসেবে মনে রাখুন, যে ব্যক্তি নিজের ভেতরের রাজ্য শাসন করতে পারে, সে বাইরের দুনিয়াকেও প্রভাবিত করতে পারে। আপনি যদি এই ভিডিও থেকে একটি জিনিস নেন, তা হলো নিজের মূল্য বোঝা এবং তা রক্ষা করা। এই চ্যানেল 1M কেডার মোটিভেশন আপনাকে প্রতিদিন সেই শক্তি যোগাতে যায়। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখনই এগুলো কাজে লাগান এবং নিজের জীবনকে নিজের অকাতে রাখুন।